আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে দেশি ঘরোয়া স্বাদের একটি রেসিপি, কাঁকরোল ভর্তা। এই ভর্তা ভাতের সঙ্গে খেলে একেবারে অন্যরকম স্বাদ পাওয়া যায়। তাই আমি আজকে খুব সহজভাবে ধাপে ধাপে কাঁকরোল ভর্তা রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি এখানে 250 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। দেখুন, এই কাঁকরোলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। কাঁকরোলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা মোটা করে আমি এই কাঁকরোলগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। চুলায় একটি প্যান দিয়ে প্যানে আমি এই কাঁকরোলগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ ও রসুন। এরপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম একটু। দিয়ে দিব সামান্য হলুদ। এই হলুদ ও লবণ দিয়ে আমি এই কাঁকরোলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি ঢেকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে দেখে নিব আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো শুকিয়ে গেছে। এরপর আমি চুলা থেকে কাঁকরোলগুলো নামিয়ে নিব। দেখুন, এই কাঁকরোলগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। দেখুন, এভাবে আমি এই কাঁকরোল, কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো জিরা। একটু ভেজে নেওয়ার পর আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দিব। তেলের সঙ্গে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ। লবণ আমি আগে একটু দিয়ে দিয়েছি, এর কারণে এখানে এখন কম লবণ দিব। আর লবণটা আপনারা পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমাদের পালা এই ভর্তাটাকে ভেজে নেওয়ার। এভাবে নেড়েচেড়ে ভর্তাটাকে আমরা ভালোভাবে ভেজে নিব। দেখুন, আমি ভর্তাটাকে কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এভাবে
প্যানের গা ছেড়ে উঠে আসতেছে, তখন বুঝে যাবেন যে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভর্তাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে খুব অল্প উপকরণ আর খুব কম সময়ে তৈরি হয়ে গেল দেশি স্বাদের কাঁকরোল ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ একেবারে অসাধারণ লাগবে। আমাদের গ্রাম বাংলার রান্নার মধ্যে এই ভর্তাগুলো কিন্তু এক অনন্য স্বাদ বহন করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ঘরোয়া রেসিপি সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।